হরে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আমি খুব ভালো আছি। আজকে শুভ নবমী, সবাইকে জানাই শুভ নবমীর শুভেচ্ছা। আর এখন আমি দেখছেন যে ফেস ওয়াশ করতে বসে গেছি, কারণ যাব ঠাকুর দেখতে। সপ্তমী অষ্টমী তো বাড়িতে বসেছিলাম, আজকে নবমীর দিন ভাবলাম একটু বেরোয়, বাড়িতে বসে থাকলে তো বসে থাকা হবে। ফেসবুকে যদিও সমস্ত ঠাকুর দেখে নিয়েছি, আর এবারে পুজোটা সেরকম এতটা এক্সাইটমেন্ট নেই পুজোতে। তো কি করব, যাব। তো তারপর দেখো এখন আমি জামা সিলেক্ট করছি কোনটা পরে যাবো, এটা না ওটা। ওটা লাল কালারটা বলে গেছিলো ভাই পরে যেতে, আর আমি সবুজটা পছন্দ করি, তো তাই সবুজটা এখন পরবো। এরপর চলো আমি টিকটকার, তো টিকটকারদের মতন আমি একটু ড্রেসটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? তো দেখো তোমরা, হয়ে গেছে। এখন জামাটা পরে কেমন লাগছে জানি আমাকে কমেন্টে। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে সেটাও কমেন্ট করে আমাকে জানাবে। এটা ফাইনাল হোক। একটা ব্ল্যাক জিন্স পরেছি আর শার্টটা পরেছি, আর এখন একটা ঘড়ি, হাতটা ফাঁকা লাগছে তার জন্য ঘড়িটা আমি নিয়ে নেবো এখন। চলো ঘড়িটা পরে নিই। এখন ঘড়িটা পরে নিয়েছি, এরপর প্রায় আমি কমপ্লিট রেডি। এবার হচ্ছে মা যাবে তার সাথে, আমার সাথে। তো মাকে আমি এবার ডেকে রেডি করে নেবো। আমাকে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর এখন আমরা হচ্ছে বেরোবো, দুজনেই রেডি হয়ে গেছি। তো তোমাদেরকে দেখাবো যে আমরা কোথাও কোথাও ঠাকুর দেখছি। আমরা বেশি যাবো না, 2-3-4টে দেখবো। তো আমরা এখন চলে এসেছি একটা জায়গাতে ঠাকুর দেখার জন্য। আমরা রাস্তায় কোনো ভিডিও করি না, কারণ বাইক চালাচ্ছিলাম, তো তার জন্য বাইক চালানোর সময় ফোন ইউজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে, তাই জন্য ফোন বের করে নিই। আর এখন হচ্ছে যে দেখো লোক ভিড় দেখো, এটা হচ্ছে গেট ঢোকার সামনে, এটা হচ্ছে পাড়ুইবাই উদয়ন সংঘের প্যান্ডেল। খুবই সুন্দর করেছে প্যান্ডেলটা, দেখো তোমরা কেমন লাগছে কমেন্ট করে জানিবে। আর তোমরা কোথায় কোথায় ঠাকুর দেখলে একবার দেখো, দারুণ, জাস্ট ওয়াও। আমি কোনো গান অ্যাড করব না, কারণ যদি কপিরাইট চলে আসে, তার জন্য আমি বাড়িতে বসে যখন ভয়েস এডিট করছি। এটা বাইরের ভিউটা খুব সুন্দর লাগছে, আর এটা দেখো ভেতরের ভিউটা জাস্ট অসাধারণ করেছে এটা। আর দেখো ভিড় সব কি বলবো, আজকে সবাই চলে এসেছে আমাদের এইখানে ঠাকুর দেখতে, এত ভিড়, জাস্ট দেখার মতো ভিড়। আর ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমরা দেখো কেমন, জানাবে কমেন্ট করে আমাকে কেমন হয়েছে এখানে ডেকোরেশনটা। আর মাকে দেখার পর তো জাস্ট অবাক, ওয়াও। সব দেখো একবার মায়ের মুখটা। আমিও ক্যাট মেরে একটা ভিডিও করে নিলাম, সেগুলো তোমরা ইনস্টাগ্রামে দেখতে পাবে, আমি পরে এডিট করে ছাড়বো। আর এখন আমরা বেরিয়ে যাব অন্য একটা প্যান্ডেলের দিকে। আর এখানে দেখো সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল, একজন গায়িকা এসেছে, জানি না আমি নামটা ঠিক। এখানে দেখো জ্যাম, দেখো এবার এখানে জ্যামে প্রায় আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর চলেছিলাম দ্বিতীয় একটা প্যান্ডেলে, এটা হচ্ছে এমটিপিএস কলোনির ভেতর, কলোনির এটা প্যান্ডেল। তো এটা প্যান্ডেলটা বেশ সাধারণ মতো করেছে, আর প্রতিমাটাও বেশ সুন্দর লাগলো। তো এখান থেকে দেখে আমরা বেরিয়ে গেলাম। আর এখানে একটা জিনিস শেয়ার করি তোমাদেরকে, যখন ছোটোবেলায় বাবার সাথে আসতাম না এই জায়গাটাতে, তো এটাতে আমরা এই বাচ্চাদের মতো খেলতাম ছোটোবেলাতে, অনেক আগে। তো এটা দেখো এখন বাচ্চারা এখানে খেলা করছে, তো এটা দেখার পর আমার ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে গেল। তারপর চলে এসেছিলাম আমরা হচ্ছে এখন 3 নম্বর একটা প্যান্ডেলে, যেটা হচ্ছে দুর্গাপুর মিতালি সঙ্গের প্যান্ডেল। এখানে থিমটাও খুব সুন্দর করেছে। আর এখানে জাস্ট লোক দেখো, এটা হচ্ছে বিশাল বড় একটা মাঠ, আর মাঠ পুরো ভর্তি লোক। আর এখানে আমরা এখন যাব ভেতরে ঠাকুর দেখতে, আর ভিড় ঠেলে পেরোনো যাবে কিনা সেটাই ভাবছি এখন, প্রচুর প্রচুর ভিড়। আর এখানে আমাদেরকে ভলেন্টিয়ার দাদারা আটকে দিয়েছিল, তারপর যখন ছাড়লো, বাপরে দেখো লোকেদের একবার যাবার স্পিডটা দেখো, প্রচুর প্রচুর ভিড়, ঠেলাঠেলি করে কোনো রকমে আমরা ঢুকেছি মন্দিরের ভিতরে। এখানে ডেকোরেশনটা খুবই সুন্দর করেছে, তোমাদেরকে দেখায় দেখো। আর এই প্যান্ডেলটাও কমেন্ট করে জানাবে যে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে ভালো লাগলো। আমি 3টে দেখালাম, এর বেশি দেখাতে পারিনি, আর সবগুলো ভিডিও করা হয়নি। এখানে প্যান্ডেলটা দেখো তোমরা, তারপর বলবো। এখানে হচ্ছে আমরা আটকে গেছিলাম, এখানেও ভলেন্টিয়ার দাদারা আটকে দিয়েছিল। তোমরা কিন্তু কমেন্ট করতে কেউ ভুলবে না। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দাও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নাও, ঠিক আছে? আর ইনস্টাগ্রাম থেকে দেখছো তারা ইনস্টাগ্রাম আইডিটাও একটু ফলো করে নেবে একটু, ঠিক আছে? তো তোমরা দেখো ভেতরটা আমি দেখাই তোমাদেরকে। ভেতরে ঢুকে কোনো রকম করে মায়ের একটা ভিডিও করে ফটো তুলে, ফটো ভালো আসেনি যদিও, প্রণাম করে বেরিয়ে গেছি, কারণ ভলেন্টিয়ার দাদারা থাকতে দিচ্ছিল না। আর এখানে মেলাতে একটু ঘুরলাম, ঘোরার পর কিছু জিনিস দেখলাম, তারপর চলে আসলাম বাড়ি আসার পর অবস্থা দেখো। তো জাস্ট বাড়ি এলাম আর বৃষ্টি শুরু হয়েছে এখন, দেখো কি অবস্থা। এই জাস্ট বাড়ি এসেছি, এখন বাড়ি চলে এসেছি আমরা, ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এরপর ভিডিওটা এডিট করব, আর হচ্ছে তারপর কালকে সকালে পোস্ট করব, তোমরা দশমীর দিন সকাল দেখতে পাবে। তো এখন টাটা, বাই।